আসলেন মদিনায় কোনো পানির ব্যবস্থা নাই, মুখে নেওয়ার মতো কোনো পানি নেই। উসমান ইবনে আফফান বলেন, গায়রা বিইরি রুমা, একটা ইহুদি মহিলার কুয়া ছিল, ভালো পানির কুয়া, বিইরি রুমা, এটা ছাড়া কোনো কুয়া নাই। আল্লাহ রাসূল বললেন, মাই ইয়াশতারি বিরুমা, কে আসলে মহিলার কুয়াটা কিনে সাহাবাদেরকে দিয়ে দিবা, পানির কষ্ট দূর করে দিবা। উসমান ইবনে আফফান বলে, আমি আছি। উনি ওনার নিজের টাকা দিয়ে কুয়াটা কিনে রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মাই ইয়াশতারি মুকাদা লিফুলান। উসমান ইবনে আফফান বলেন, মসজিদে নববী প্রথম যুগে ছোট ছিল, সাহাবারা বাড়ে, মসজিদ ছোট, একসাথে সবাই নামাজ পড়তে পারে না। মসজিদে নববীর পাশে একটা জমিন, ওই জমিনটা মসজিদের জন্য বড় দরকার। কে দিবে? কেউ দেয় না, জমিনওয়ালা সেও দেয় না। উসমান ইবনে আফফান ওই জমিনটা নিজের হাতে কিনা মসজিদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদের জমিনের মালিক যে ছিল, নবী তার একটা কথা বলছিল। আল-মু'জামুল কাবীরের বর্ণনা এসেছে, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لصاحب البقاع التي زيدت في مسجد المدينة। খেয়াল করে শুনেন, মসজিদে নববীর পাশে জমিনওয়ালা যে ছিল, নবীজি তাকে বললেন, জমিনের মালিকের নবী তাকে আছে, এটা বলতেছে, ভাই মসজিদটা বড় করা দরকার, তোমার জমিনটা খুব দরকার, তুমি কি তোমার জমিনটা দিবা? তো সে বলতেছে, মাগনা নিবেন না, তো কিভাবে? লাকা বিহা বাইতুন ফিল জান্নাহ, আমি রাসূল বলে দিচ্ছি, আল্লাহ তুমি যদি এই জমিনটা মসজিদের জন্য দিয়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আকাল আল্লাহ, জমিনের মালিক বলে না, এই জান্নাতের ঘর করে দরকার নাই, নগদ দিবেন কিছু দরকার নেই, তুমি তার কাছ থেকে কিনে নেন। এটা শুনছে হযরত উসমান ইবনে আফফান। বাজা উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান এই জমিনের মালিকের কাছে আসে, এসে বলে, এই মিয়া, লাকা বিহা 10,000 দিরহাম, আমি তোমাকে 10,000 দিরহাম দিব, তুমি জমিনটা বিক্রি করবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এবার জমিনের মালিক বলে, হ্যাঁ বিক্রি করব। ফাশতারা, উসমান ইবনে আফফান তার কাছ থেকে জমিনটা কিনলেন। এখন দেখেন কি করে, সুম্মা জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে গেল, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কি উসমান, ইশতারি মিনিল বুকা আল্লাতী ইশতারাইতুহা মিনাল আনসার, একটু আগে যারে বলছিলেন জমিন দেওয়ার জন্য, সে তো দেয়নি, পাহাড় দেয়নি, ওই আর নবী গো, ওই জমিনের মালিক এখন আমি, আপনি জমিনটা আমার কাছ থেকে কিনে নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলে, তুমি আমার দাম কত চাও? উসমান ইবনে আফফান বলে, আপনি যাকে বলছিলেন জান্নাতের বিনিময়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিমাইতিন ফিল জান্নাহ, আমাকে বলেন ওই ঘরটা আপনি আমাকে দিবেন, আমি জমিনটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি পরিমাণ বিশ্বাস ছিল। রাসূল বলে, ঠিক আছে যাও, জমিন দিয়ে দাও, আমি রাসূল তোমার জিম্মাদারি নিলাম, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলে, মসজিদের কাজে সহযোগিতা করলে আল্লাহ বান্দাকে কি দিবেন? জান্নাতে ঘর। আল্লাহ নিজে বানায় দিবেন, আল্লাহ নিজে বানায়। তাহলে আমরা সহযোগিতা সবসময় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকের মসজিদে সহযোগিতা করবে। হুজুর, আমি সহযোগিতা করার ক্ষমতাও আমার নাই। 3 নাম্বার আমল, মসজিদ সাফাই করবে। বলেন ইনশাআল্লাহ। 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 মসজিদ কি করব? সাফাই করব, পরিষ্কার পরিষ্কার। বলেন মসজিদ কি করব আমরা? বলেন, ইসলামে মসজিদ পরিষ্কার করার অনেক গুরুত্ব আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয়েকটা গুরুত্ব শুনে আগে, তারপরে পুরস্কার। এক নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أمرنا رسول الله صلى الله عليه وسلم ببناء مساجد الدوائر। আমাদের বলেন, নবীজি আমাদেরকে আদেশ করলেন এলাকায় এলাকায় মসজিদ নির্মাণ করার জন্য, ওয়া আত-তুরাফ ওয়া তুতায়্যাব, মসজিদ পরিষ্কার রাখার জন্য, সুগন্ধময় করে রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির আদেশ মসজিদ অপরিষ্কার রাখতে না পরিষ্কার রাখতে? পরিষ্কার রাখতে। হাদিস নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা, মসজিদে নববীর একজন খাদেম ছিল। খাদেম কি ছিল ভাই? খাদেম। এক বর্ণনায় আছে কালো পুরুষ, আর এক বর্ণনায় আছে কালো মহিলা। ওয়া আন আবি হুরায়রা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা আনাস থেকে বর্ণিত, তারা বলেন, আন্না রাজুলান আসওয়াদ আবি মুরাতান সাউদা কানা ইয়াকুল
মসজিদ। নবীজির জামানাতে একজন কালো মহিলা কিংবা কালো পুরুষ মসজিদ নববী পরিষ্কার করত, ঝাড়ু দিত। মাতা এই লোকটা মারা গেল, বলে লোকটা কি হয়েছে? মারা গেছে। নবীজি এক সফরে ছিল, মৃত্যুর উপরে নবীজি আছে। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রশ্ন করলেন সে কোথায়? সাহাবা নবী প্রশ্ন করছেন খাদেম কোথায়? কালু মাতা, সাহাবা বলে নবী গো সে মারা গেল, মারা গেছে। রাসূল কি বলে জানেন? আফালা কুনতুম আযাতুমুনি বি, সে মারা গেল আমার মসজিদের খাদেম, তোমরা আমাকে কেন বললা না? সুবহানাল্লাহ। সাহাবা বলে নবী গো আপনি সফর ছিলেন, নবী বলেন দুল্লানি আলা কবরি, তার কবরটা কোথায় বলো, আমি তার কবরের সামনে গিয়ে তার জন্য দোয়া করব। তিন, আবু দাউদ শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন উরিদত আলাইকা উজুর উম্মতি, দেখেন রাসূল বলেন আমার উম্মতের সমস্ত ইবাদতের সওয়াব আমাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যে সওয়াব দিচ্ছেন এই সবগুলো ফেরেশতারা রাসূলকে দেখাবে। সুবহানাল্লাহ। এবং নবীজি কি বলে জানেন? হাত্তাল কাদা, ওই মহিলা ইউখরিজুহা রাজুল মিনাল মসজিদ, আমার কোন উম্মত মসজিদ থেকে একটা মহিলা বের করে ফেলে দিয়েছে, এর বিনিময়ে যে আল্লাহ সওয়াব দিয়েছেন ওই সওয়াবটাও আমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দৈনন্দিন জীবনে আমরা কতগুলো আমল করার সুযোগ আছে, হিসাব আছে? বলেন না, হিসাব আছে? মসজিদ সাফাই করা এটাও একটা আমল। নবীজি এটার গুরুত্ব বুঝাতে গিয়ে বলে আমার কোন উম্মত যদি মসজিদ থেকে একটা ময়লা দূর করে এর সওয়াবটাও আমি রাসূলকে দেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। এবার দেখেন হুজুর মসজিদ থেকে ময়লা সাফ করলে পুরস্কারটা কি? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ বর্ণনা, নবীজি বলেন মান আখরাজা হাদান মিনাল মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি মসজিদ থেকে একটা ময়লা দূর করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ সংক্রান্ত তিনটা বিষয় শুনলাম। এক নাম্বার, মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর, বলেন তো কি বলছি? মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর। দুই নাম্বার, মসজিদের কাজে সহযোগিতা করলে জান্নাতে ঘর। তিন নাম্বার, মসজিদ পরিষ্কার করলে জান্নাতে ঘর। চার নাম্বার, আপনি এই শ্যামগঞ্জ বাজারে এশারের নামাজ পড়তে ঢুকছেন, এই একটা কাতারে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, অলসতা করে আর পিছনে দাঁড়ান নাই, খালি জায়গাটা পূরণ করছেন। নবীজি বলেন তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেন কেউ যদি নামাজের ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ায় আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কেউ যদি পড়ে, যোহরের আগে 4 রাকাত, বলেন যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই হলো মোট কত রাকাত? 12 রাকাত। তিরমিজি শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই 12 রাকাত সুন্নত পড়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, চাষের সময় 8টা 9টা 10টার দিকে কেউ যদি 4 রাকাত পড়ে, বলেন কয় রাকাত? 4 রাকাত। আর এই লোকটা যদি যোহরের 4 রাকাত সুন্নত যোহরের সময় পড়ে, নবীজি বলেন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। দেখেন সহজ সহজ আমল। 6 নাম্বার, কেউ যদি চাষের সময় এই 8টা 9টার দিকে 20 রাকাত পড়ে, 20 রাকাত, কত রাকাত? তিরমিজি বর্ণনা, কেউ যদি 20 রাকাত পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। 8 নাম্বার, কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত পড়ে, কত রাকাত ভাই? আউনুল মাহমুদের বর্ণনায় আছে আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, কেউ যদি মাগরিবের পড়ে, বলেন কোন নামাজের পড়ে? মাগরিবের পড়ে। দেখেন মান সাল্লা বা'দা মাগরিব 6 রাকাত, কেউ মাগরিবের পরে 6 রাকাত নামাজ যদি পড়ে, নবীজি বলেন এই 6 রাকাতের ভিতরে কোনো অশ্লীল কথা সে বলে নাই, কোনো কথা বলে নাই, তাহলে আল্লাহ তাআলা 12 বছর ইবাদতের সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। এরপর ইমাম তিরমিজি বলেন ওয়াকাদ রুবিয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন মাগরিবের পরে কেউ যদি
এই 6 রাকাত সহ 20 রাকাত পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। আরেক বর্ণনায় আছে মাগরিবের ফরজ নামাজের পরে কেউ 2 রাকাত নফল যদি পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সর্বশেষ অনেক ছিল, আমার সময় নেই। সর্বশেষ যেটা আপনারা বাজারের ব্যবসায়ী, বাজারে ঢোকার পরে একটা দোয়া আছে, একটা দোয়া আমার সাথে সবাই একটু পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি বাজারে পড়ে, রাসূল বলেন তাকে আল্লাহ 10 লক্ষ নেকি দান করবে। সুবহানাল্লাহ, 10 লক্ষ সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যদি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বাজারে আসছে নিজের কাজে পড়ছে, একটু মুখটা খুলে 30 সেকেন্ড লাগায়া আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। ভাই আমরা আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের